আমার প্রত্যাশা আগামী 3 মাসের মধ্যে করা সম্ভব, যদি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি করেন। উচ্চ আদালত মানে হাইকোর্ট ডিভিশনে এটা শুনানি হবে। হাইকোর্ট ডিভিশনে সেখানেও ধরেন স্টেট ডিফেন্স লয়ার দিতে হবে, যদি সে না দেয়। তারপর শুনানির পরে সেখানে যা রায় হয়, যদি এটা বহাল থাকে, তার এগেনস্ট আবার আপিল বিভাগে যদি তারা যেতে চায়, একটা নির্ধারিত সময় থাকে। যদি সেখানে সে আপিল বিভাগে না যায়, তাহলে হাইকোর্ট বিভাগের রায় চূড়ান্ত। আর আপিল বিভাগে গেলে সেখানে নিষ্পত্তি হওয়ার পরে রিভিউ পর্যন্ত একটা বিধান আছে। এখন আইনের এই স্তরগুলো আপনার এক্সজস্ট না করে যদি আমরা এই রায় কার্যকর করতে চাই, সেটা আরেকটা দিক উন্মোচন হবে, আরেকটা প্রশ্ন আসবে। সবকিছুকে মাথায় রেখে, কারণ আমরা অনেকেই প্রশ্ন করেছেন এর আবার স্টেট ডিফেন্স লয়ার, এর পক্ষে কেন লয়ার দেওয়া হয়েছে? ন্যায় বিচার নিশ্চিত করতে গেলে আমাদের এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হয়, আমরা হই, কিন্তু আমাদের একই সাথে সমাজ সভ্যতা এবং ন্যায় বিচারের পথ যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন ধরেন, আমি যদি এইভাবে ধরি, এই ঘটনাটা যদি যে আদালত রায় দিলেন সে আদালতের সামনেই ঘটতো, তাহলে উনি ফাঁসি দিতে পারতেন না, যদি না এই যে প্রক্রিয়াগুলো আইনে প্রেসক্রাইব করা আছে আমাদের যুগ যুগ ধরে, এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ এগুলো প্রক্রিয়াগুলো, সেই ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে যেতাম। তা আমরা সেই জায়গাটা রাখতে চাইনি বলে এর থেকে দ্রুততম সময়ের মধ্যে করা আমাদের জন্য সম্ভবপর ছিল না। এটা আমার প্রত্যাশা আগামী 3 মাসের মধ্যে করা সম্ভব, যদি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি করেন।